শিল্পের অন্য আরেকটি ক্ষেত্র হল স্থাপত্য শিল্প। আর এই স্থাপত্য শিল্পের ক্ষেত্রে গ্রিক রোমানরা নিজেদের দক্ষতা সুপ্রতিষ্ঠিত করেছিল বহু যুগ আগে। সবার পক্ষে তো আর গ্রিক রোমানদের স্থাপত্যশৈলী গ্রিস বা রোমে গিয়ে দেখা সম্ভব নয়। তাই আজকে আমরা চলে আসলাম রাজশাহীর অদূরে পুটিয়া রাজবাড়িতে, যেখানে রয়েছে ইন্দো ইউরোপীয় বা রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত রাজবাড়ি। রাজবাড়ির বড় বড় কলামগুলো এখনও রোমান সভ্যতার স্থাপত্য শৈলীকে নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে চলো আমরা এই নিউ ক্লাসিক্যাল যুগের স্থাপত্য শৈলী আর এই কলাম সম্পর্কে একটু কিছু জানি। রাজবাড়ির অন্দরমহলে ঢুকতেই বিশাল বিশাল দুটি শালকাঠের দরজা, যেটার দ্বারা প্রবেশ করলেই ভেতরে রয়েছে বড় গোবিন্দ মন্দির, যার টেরাকোটা সম্পর্কে ফুল ভিডিও আমি লিঙ্কে দিয়ে রাখবো, না দেখে থাকলে দেখে নিও। এবার আসি এই রাজবাড়ি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইতিহাস নিয়ে। এই রাজবংশের সূচনা মূলত মোঘল আমলে। প্রতিষ্ঠাতা ছিলেন পীতাম্বর, যিনি সম্রাট আকবরের আমলে লস্কর খাঁ নামক এক বিদ্রোহী শাসককে দমন করতে সাহায্য করার জন্য পুরস্কার স্বরূপ লস্করপুর পরগনা জমিদারি লাভ করেন এবং রাজা উপাধি পান। পরে উত্তরাধিকারদের মধ্যে জমিদারি ভাগাভাগি হওয়ায় পাঁচানী ও চারানী জমিদারি তৈরি হয়। এটা হলো পাঁচানী রাজার রাজবাড়ি। রাজবাড়ির স্ট্রাকচার মূলত ইন্দো ইউরোপীয় বা নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত। এই যে বিশাল বিশাল কলামগুলো দেখতে পাচ্ছ, এটা হলো রোমান করিন্থিয়ান কলাম, যার মাথায় রয়েছে অ্যাকান্থাস ফলিয়েস বা অ্যাকান্থাস ফুলের গুচ্ছ। আর এই কলামগুলোর দণ্ডগুলো হয় খাঁজকাটা। এই রাজকীয় দেখতে কলামগুলো রাজবাড়ির সৌন্দর্যকে করে তুলেছে অত্যন্ত মোহনীয়। রাজবাড়ির এই ছাদের কার্নিশগুলোতেও রয়েছে রোমান স্থাপত্য শৈলীর ছোঁয়া। আভিজাত্য আর সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজবাড়ির প্রতিটি কোণ, যা নির্দেশ করে তৎকালীন জমিদারদের শৈল্পিক রুচিবোধ এবং আভিজাত্য। রাজবাড়ির ওপরের প্রত্যেকটা ঘর বর্তমানে মিউজিয়াম হিসেবে সংরক্ষিত। মিউজিয়ামে বাংলাদেশের বিভিন্ন জায়গার স্থাপত্য সম্পর্কে প্রদর্শিত আছে। রাজবাড়ির এই প্রশস্ত বারান্দা হাওয়া চলাচলের জন্য অত্যন্ত সুন্দর এবং আরামদায়ক, যেখানে দাঁড়ালে দেখা যায় অন্যান্য স্থাপনাগুলো। এটা শ্যামসাগর দিঘি, যেখানে রয়েছে রানীর স্নানের ঘাট। রাজবাড়ির রেলিংগুলোতেও রয়েছে ইন্দো ইউরোপীয় ধাঁচ। রাজবাড়ির এই বারান্দা থেকে দোল মন্দির, রথ মন্দির এবং শিব মন্দির স্পষ্টভাবে দেখা যায়। আর এই পাশে রয়েছে এটা শ্যামসাগর, আর এখানে গোবিন্দ মন্দির। পুটিয়ার রাজবাড়িতে প্রত্যেকটা মন্দির এমনভাবে তৈরি করা হয়েছে যেন রাজবাড়ি থেকে প্রত্যেকটা মন্দিরের চূড়া দেখা যায়। আমার পেছনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দোল মন্দির। আগে এইখানে ঠাকুরকে রাখা হতো এবং এটা এমনভাবে তৈরি করা হয়েছে চারদিক খোলা, যেন দূর থেকেও মানুষ বিগ্রহ দেখতে পায়, সেজন্যই মূলত দোল মন্দির। এর পেছনে চূড়া যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শিব মন্দির এবং রথ মন্দির। রাজবাড়ির এই ছাদের কার্নিশের ডিজাইনগুলো বিভিন্ন রং বেরঙের কাঁচ দিয়ে সাজানো।
যেন সূর্যের আলোতে ঘরের রঙের পরিবর্তন হয়, যা গ্রিক বা রোমান সভ্যতায় গির্জার কারুকার্য দ্বারা অনুপ্রাণিত। রাজবাড়িতে রয়েছে কাঠের সিঁড়ি। নিচতলার সদর দরজার এই কলামগুলোর ডিজাইনগুলো দেখো, একটু ভিন্ন কিন্তু কতটা আভিজাত্যপূর্ণ এবং মনোমুগ্ধকর। আজকে এ পর্যন্তই থাক, পরে দেখা হবে অন্য কোথাও অন্য শিল্পের সন্ধানে।